হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা জপনা করো। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, যাতে করে তিনি তোমাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এবং তিনি মুমিনদের প্রতি দয়াময়। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভ্যর্থনা হবে সালাম। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। হে নবী, নিশ্চয়ই আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে, এবং তিনি আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে আল্লাহর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল আলো। আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ হতে বড় অনুগ্রহ। আপনি কাফির মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের নির্যাতন উপেক্ষা করবেন এবং আল্লাহর উপরে নির্ভর করবেন, এবং আপনার কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বিশ্বাসী নারীকে বিবাহ করো অতঃপর তাকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, তাদের ক্ষেত্রে তোমাদের কোনো ইদ্যত গণনা করতে হবে না। তাদেরকে তোমরা জীবন সামগ্রী দান করো এবং সুন্দরভাবে বিদায় করো। হে নবী, নিশ্চয়ই আমি আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে, যাদেরকে আপনি মোহর দিয়েছেন এবং যাদেরকে আল্লাহ আপনার কাছে ফেরত দিয়েছেন। তাদের মধ্য হতে যারা আপনার অধিকারভুক্ত দাসীতে পরিণত হয়েছে, এবং আপনার জন্য বৈধ করা হয়েছে আপনার চাচার কন্যা, ফুপুর কন্যা, মামার কন্যা, খালার কন্যা, যারা আপনার সাথে হিজরত করেছে। এবং কোনো মুমিন নারী যদি নিজকে নবীর উদ্দেশ্যে দান করেন, নবী ইচ্ছা করলে তাকে বিবাহ করতে পারেন। বিষয়টি অন্য মুমিনদের ছাড়া আপনার ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা হয়েছে। অবশ্যই আমার জানা আছে যা আমি মুমিনদের উপরে তাদের স্ত্রী এবং দাসীদের বিষয় ধার্য করেছি, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। তাদের মধ্য হতে আপনি যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন, যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন, এবং যাকে আপনি দূরে রেখেছেন তাকে আপনি ডেকে নিতে পারেন। তাতে আপনার কোনো অপরাধ হবে না। ইহা তাদের সন্তুষ্টির নিকটতর হতে পারে এবং তারা চিন্তামুক্ত হতে পারে, এবং আপনি যা তাদেরকে দেন তাতে তারা সবাই সন্তুষ্ট হতে পারে। এবং আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমাদের অন্তরে আছে। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। এরপরে আপনার জন্য আর কোনো নারী বৈধ নয়, এবং কারো সৌন্দর্য আপনার মনোপুত হলেও এদের কাউকে আপনি বদল করতে পারবেন না, অধিকারভুক্ত দাসী ছাড়া। আল্লাহ তাআলা সব কিছুর দর্শক।